ভিডিওতে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, মৌমাছি এসে বলে এ তো মহা ঝক্কি। একের দুই, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। একের তিন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম। একের চার, মধুর চা কাটতে লোক চাই ৩ জন। একের পাঁচ, বিদ্যার পদটিকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে বিদুষী। একের ছয়, ভক্ত শব্দটির বহুবচন হবে ভক্ত বৃন্দ। দুইয়ের দাগে আসি। দুইয়ের একে বলেছে কুমির আর শিয়াল মিলে প্রথমে কি চাষ করেছিল? প্রথমে আলু চাষ করেছিল। অথবা বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? কুমির ও শেয়াল। দুইয়ের দুই, দীর্ঘ যাত্রা শেষে তারা কোথায় পৌঁছালো? ভগবানের প্রাসাদে পৌঁছালো। দুইয়ের তিন, কালো জলে পাড়ি দিয়ে কে তাড়াতাড়ি ফিরে এলো? মাঝি। দুইয়ের চার, খুশির অগাধ লুটোপুটি কবি কোথায় দেখতে পান? মাঠে। দুইয়ের পাঁচ, বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। দুইয়ের ছয়, বৃষ্টি দিনে কবির কোন গান ভেসে আসে? বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। দুইয়ের সাথে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। এটা হবে ভদ্র। এখানে আছে ভদ্রলোক তার কন্যার সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন, হবে ভদ্র মহিলা তার পুত্রের সঙ্গে বইমেলা দেখতে গিয়েছিলেন। দুইয়ের সাথে অথবা বলেছে বচন কয় প্রকার কি কি? বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। দুইয়ের আটে দিয়েছে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দুইয়ের আটের এক হবে শাশ্বত আর দুইয়ের আটের দুই ভগবান। তিনের দাগে আসি। তিনের একে বলেছে কবির মতে ছুট মানে কি? দেখতে হলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। তিনের একের অথবাতে আছে মায়াতুরু শব্দটির অর্থ কি? আর কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? মায়াতুরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। কবি একটা নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। তিনে দুই বলেছে কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, বলেছিল কেন? এই উত্তরটা লিখবে যে ৩ বার ঠকার পরে কুমির শিয়ালকে বলেছিল যে সে আর শিয়ালের সঙ্গে চাষ করবে না, কারণ শিয়াল তাকে বড্ড ঠকায়। তাহলে কুমির আর শিয়ালের সঙ্গে চাষ করবে না বলেছিল কেন? কারণ ৩ বার চাষ করেছিল, প্রথমে আলু, তারপরে ধান, তারপরে আখ। চাষ করা ৩ বারেতেই কুমির শিয়ালের কাছে ঠকে যায় এবং সেই জন্য সে বলেছিল যে শিয়াল তাকে বড্ড ঠকায়, তাই সে আর শিয়ালের সাথে চাষ করবে না। অথবা ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল। সে শিশে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার পেছনে ফিরে তাকায়। তখন সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শিশের উপর পড়ে। এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। তিনের তিন, ছোট্ট ফণিমনসার দেমাগ ভেঙে গেল কি করে আর তারপরে কি হলো? লিখবে বীরু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা এবং বনের পরী নাটকে দেখা যায় ফণিমনসা তার কাঁটা ভরা পাতাতে খুশি না হয়ে প্রথমে বনের পরীর কাছে সোনার পাতা চায়। ডাকাতেরা সোনার পাতা ছিঁড়ে নিয়ে গেলে পরীর আশীর্বাদে কাঁচের পাতা হয়, কিন্তু ঝড়ে সে পাতাগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বনের পরীর আশীর্বাদে তার পালং শাকের মতো সবুজ সুন্দর কচি পাতা হয়। এমন পাতা পেয়ে যখন তার দেমাকে আর মাটিতে পা পড়ছে না, ঠিক তখনই একটা ছাগল এসে সব সবুজ পাতাগুলো মুড়িয়ে খেয়ে চলে যায়। এইভাবে ফণিমনসা তার কাঁটা ভরা খেয়ে চলে যায়। এর ফলে তার দেমাগ ভেঙে যায় এবং তারপরে সে তার নিজের ভুল বুঝতে পারে এবং ফণিমনসা তখন তার আগের কাঁটা ভরা ছুচালো পাতাই ভালো, সে সেটা বুঝতে পারে এবং সে সেটাই আবার বনের পরীর কাছে প্রার্থনা করে যেন তার আগের পাতায় ফিরিয়ে দেয়। তিনে চারে বলেছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন? তারপর তারা কি করলো? লিখবে অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। দেখলো সেখানে সবাই ব্যস্ত নানা ভোজ আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে আরম্ভ
তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো, তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তারা তিরস্কার করলো। তাহলে বলছে যে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন? কারণ তারা যখন অনেক কষ্টে প্রাসাদে পৌঁছালো, গিয়ে দেখলো যে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী আর মন্ত্রীদের মহানন্দ। তখন ব্যাঙ বুঝতে পারলো যে কেন রাজ্যে এত অভাব আর এত কষ্ট। আর তারপর তারা রাগে উত্তেজিত হয়ে ভগবানের কাছে গেল। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। চারে দিয়েছে কোন কোন ক্ষেত্রে বহুবচন হয় না, উদাহরণ সহ লেখো। যে যে ক্ষেত্রে বহুবচন হয় না, একটা হচ্ছে স্থানবাচক শব্দের বহুবচন হয় না, দুই হচ্ছে গোনা যায় না এমন বিশেষ্য পদের বহুবচন হয় না, যেমন চিনিগুলি তুলে রাখো হয় না, সঠিক বাক্য হলে চিনিটা তুলে রাখো। গ সংজ্ঞাবাচক বিশেষের বহুবচন হয় না, যেমন রবীন্দ্রনাথ হিমালয়। ঘ বাংলা ভাষায় বহুবচনের বহুবচন হয় না, যেমন সকল ছাত্রদের ডাকো বাক্যটি অশুদ্ধ, শুদ্ধ বাক্যটি হবে সকল ছাত্রকে ডাকো। 5-এর 1-এ দিয়েছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে পত্র লেখো। তো লিখবে, শ্রদ্ধেয় বাবা, আমার প্রণাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। আপনাকে অনেকদিন দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। মায়ের শরীর খুব খারাপ, বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন, তাই আপনি আর দেরি না করে বাড়ি চলে আসলে ভালো হয়। মাও আপনাকে আসতে বলেছেন। আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, ইতি আপনার স্নেহের বলে তোমার নাম দিয়ে দেবে। 5-এর 2-এতে দিয়েছে পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটা চিঠি লেখো। লিখবে, প্রিয় ছর্দি, আশা করি তুই এবং বাবা মা ভালোই আছিস, আমি এখানে ভালো আছি। গত পরশুদিন আমার প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা শেষ হয়েছে। তোদের সকলের কথা মতো এবার প্রথম থেকে খুব মন দিয়ে পড়েছিলাম, তাই পরীক্ষায় তার ফলও পেয়েছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পরিবেশ সব বিষয়ের পরীক্ষায় আমার ভালো হয়েছে। এই বিষয়গুলিতে আশা করি পুরো নম্বরই পাবো, কিন্তু অঙ্কে একটা বাজে ভুল করে ফেলেছি, ফলে 3টে নম্বর কাটা যাবে। গতকাল আমাদের ফার্স্ট বয় সমীরণের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পারলাম কি ভুলটাই না করে ফেলেছি। যা কি আর করা যাবে, তবে ঠিক করেছি এবার থেকে রোজ আরো 1 ঘন্টা বেশি করে অঙ্ক প্র্যাকটিস করব। তোর পড়াশোনা কেমন চলছে? মাকে বলিস গরমে ছুটি পড়লেই আমি বাড়ি যাব। মা বাবাকে আমার প্রণাম জানাস। তুই আমার ভালোবাসা নিস, ইতি তোর ছোট্টু।